হাজার হাজার বাদুর মিলে বদলে দিল একটি গ্রামের নাম। শুধু তাই নয়, এদের চালচলনও রাজকীয়। দিনে বাংলাদেশের বাসিন্দা আর রাতে ভারতের অতিথি। এরা যেন প্রকৃতির নিজস্ব পাসপোর্টধারী ভ্রমণকারী। এই বাদুড়গুলো আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে রাত্রি খেয়ে দিয়ে আসে, আবার সকালবেলা ঠিক রীতিমতো গাছে চলে আসে। সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের প্রায় 50 বছর আগে একটি বটগাছে কিছু বাদুড় বসবাস শুরু করে। সেখান থেকে পরের কয়েক বছরে বাদুড়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে। বাদুড়ের সংখ্যাগত কারণে এক সময়ের ঝিটকিপোতা গ্রাম নাম হারিয়ে বাদুড়তলা নাম ধারণ করেছে। আমাদের এই ঝিটকিপোতা বাদুড়তলায় যে বটগাছে যে বাদুড়গুলো আছে, এটা প্রায় 50 বছর থেকে এখানে আছে। এই বাদুড়গুলো রাত্রে খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার ফিরে আসে এবং দিনের বেলায় তারা ওই বটগাছে থাকে। বাদুড়তলা গ্রামের মানুষজন বিলুপ্ত প্রজাতির বাদুড় শিকার ও উত্ত্যক্ত না করায় এ বাদুড় যেন স্থায়ীভাবে বসবাস শুরু করেছে সেখানে। দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। খাবার খাওয়ার পর ভোর রাতে ফিরে আসে আবারও বাংলাদেশে। একটি দুটি নয়, 8 থেকে 10 হাজার বাদুড় বসবাস করে বটগাছে। আর সেই বাদুড় দেখতে ঈদ পূজা পার্বণ আর অবসরে গ্রামটিতে প্রায় দর্শনার্থীরা ভিড় করেন বলে জানান স্থানীয়রা। যে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাদুড় দেখার জন্য মানুষ এখানে প্রায় সেই ভিড় করে। এইটা আমাদের গ্রামের জন্য অনেক ঐতিহ্য বলে আমার মনে হয়। আমাদের এই বাদুড় দেখতে দেশের দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমাদের বাদুড়ের একটা ঐতিহ্য, এখানে 5-7 হাজার বাদুড় আছে। এই বাদুড় আমাদের গ্রামের কোনো ক্ষতি করে না। পয়লা বৈশাখ ঈদে মানুষজন এই বাদুড় দেখতে আসে। আধুনিক সভ্যতা দেশের অনেক বনভূমি উজাড় করে দিয়েছে। বনভূমি উজাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া বিভিন্ন পশু পাখি তাদের বাসস্থান হারিয়েছে। বাদুড় যেন সেই অবস্থান না হারায় সে ব্যাপারে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই প্রাণী সম্পদের কাছে অনুরোধ করব যে এই প্রাণীগুলো যেন সংরক্ষণ করা হয়। এদিকে বাদুড় যেন প্রকৃতিতে তার অবস্থান না হারায় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এমনটাই জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। যদি কখনো বাদুড়কে কেউ ডিস্টার্ব করে বা কেউ ক্ষতিগ্রস্ত করে, যদি আমরা এই ধরনের অভিযোগ পাই, তাহলে আমরা সেটাকে আইনানুগ ব্যবস্থা নেব। এদের তো স্থানীয়ভাবে তো কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যদি এরকম কোনো দিন প্রয়োজন মনে করে, তাহলে আমরা অধিদপ্তরকে জানাবো, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।